আসসালামু আলাইকুম। একদম সহজ নিয়মে কিভাবে আপনারা একটি ছেলে বাচ্চাদের হাফ প্যান্ট কাটিং এবং সেলাই করবেন খুব সহজে দেখাবো। যাতে আপনারা খুব সহজে যারা একদম সেলাই কাজে নতুন তারাও খুব সহজে শিখতে পারেন। তো এখানে আমি কাপড়টিকে ২ ভাঁজে ৪ পাট করে নিয়েছি। মাত্র ৬ গিরা কাপড় দিয়ে কিন্তু এই প্যান্টটি আমি তৈরি করব ১ মাস থেকে ৬ মাস বয়সী বাচ্চাদের জন্য। তো এখানে ২ ভাঁজে ৪ পাট কাপড় আছে। আমার দিকে আটকানো সাইড রেখেছি, অপর দিকটি হচ্ছে খোলা সাইড রেখেছি। খোলা সাইড রেখে এখানে রাবার ঘরের জন্য ২ ইঞ্চি নিয়ে নিচ্ছি। রাবার ঘর ২ ইঞ্চি নিয়ে এখানে প্যান্টের লম্বা নিয়েছি ১০ ইঞ্চি পরিমাণ। তো ১০ ইঞ্চি নিয়েছি। এখানে কোমরের লুজ নিব হচ্ছে, দেখুন এখানে কিন্তু ৭.৫ ইঞ্চি আছে, আর এখানে আমি নিব ২৮ ইঞ্চি। ২৮কে ৪ ভাগের ১ ভাগ হচ্ছে ৭ ইঞ্চি। তো ৭ ইঞ্চি নিয়ে এবার হচ্ছে এই যে হাইয়ের লম্বাটা নিব, দেখুন ৮ ইঞ্চি। তো ৮ ইঞ্চির থেকে কিন্তু যত ছোট বাচ্চাই হোক না কেন ৮ ইঞ্চির থেকে কিন্তু কম নেওয়া যাবে না। তো হাইয়ের সাইডে কিন্তু ছোট হয়ে যাবে। এবার হচ্ছে রানের মাপ নিব ৫.৫ ইঞ্চি, আরও ১ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো এভাবে যে দাগটির সঙ্গে দেখুন এই দাগটি মিলিয়ে দিয়েছি। মিলিয়ে দেওয়ার পর এখানে একটি শেপ দিয়ে নিব, এই যে হাইয়ের শেপটি দিয়ে নিয়েছি। যে রানের মাপটি নিয়েছি, রানের মাপের থেকে হাইয়ের মাপটি যে নিয়েছি, এভাবে স্কেলটিকে কোনা করে আমাদের যে এভাবে দাগ দিয়ে নিতে হবে। এবার হচ্ছে এই দাগ অনুযায়ী হচ্ছে কাটিং করে নিব। তো এই যে দাগ অনুযায়ী আমি কাটিংটি করে নিচ্ছি। তো এই যে যেভাবে শেপটি দিয়ে নিয়েছি এভাবে কিন্তু আমাদের কাটিংটি করে নিতে হবে। এবার হচ্ছে যে পায়ের মুহুরির দিকে একটি চওড়া করে আমি পট্টি সেট করব। এখানে কিন্তু এই যে ২ পাট কাপড় আছে, একটি পাট সরিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় ২ ইঞ্চি চওড়া করে একটি পট্টি কাটিং করে নিয়েছি। পট্টিটি হচ্ছে আমাদের যেহেতু এক কালার কাপড়, যে কোনো এক সাইডে আমাদের এভাবে জয়েন করে নিতে হবে। তো যে মুহুরির দিকে জয়েন্টটি করে নিয়েছি। জয়েন্টটি করার পর আমাদের এই যে নখ দিয়ে একটু ঘষে নিতে হবে, এতে করে ফিনিশিংটা ভালো আসবে। এবারে যে সোজা পাটের দিকে আনবো, সোজা পাটের দিকে এনে যেভাবে আপনারা যদি চিকন করে যদি পাইপিংটি বের করতে চান বের করতে পারবেন। যেহেতু আমি এখানে চিকন করে পাইপিংটি বের করব না, আমি হচ্ছে এভাবে করে সমান করে সেলাই করব। তো এই সাইডেও কিন্তু আমাদের প্রায় হাফ ইঞ্চি পরিমাণ ভাঙা দিতে হবে। ভাঙা দিয়ে প্রায় ১ ইঞ্চি চওড়া করে কিন্তু এখানকার পাইপিংটি আছে আমার হাফ ইঞ্চি করে দুই পাশে জয়েন দিয়েছি। এই জন্য কিন্তু আমাদের ২ ইঞ্চি চওড়া করে পাইপিংয়ের কাপড়টি কাটিং করে নিতে হবে। তো এই যে যেভাবে আমি জয়েন্টটি দিয়ে নিয়েছি ঠিক একইভাবে কিন্তু আমাদের ২টি পাটেরই জয়েন দিতে হবে। এবার সোজা পাটটা উপরের দিকে রেখেছি, ২টি পাটের সোজা পাট ভিতর দিকে রাখতে হবে। ভিতর দিকে রেখে এবার হচ্ছে হাইয়ের সাইডটা সেলাই করে নিব। তো এই যে হাইয়ের সাইডে হচ্ছে ডাবল করে সেলাই নিব। এই দুই পাশেই কিন্তু আমাদের ২টি হাইয়ের সাইডই কিন্তু আমাদের সুন্দর করে এখানে ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। প্রায় হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে সেলাই করে নেবেন। তো আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবার হচ্ছে যে হাইয়ের সাইডটা আমাদের সেলাই করতে হবে। এই হাইয়ের সাইডও কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিব। তো এখানে যে অতিরিক্ত যে বেশি কাপড় আছে এই বেশি কাপড়টা হচ্ছে আমাদের এভাবে কাটিং করতে হবে, তাহলে কিন্তু এই হাইয়ের সাইডের শেপটা কিন্তু অনেক সুন্দর আসবে। তো এই যে দেখুন আমি যে উল্টিয়ে সোজা পাটের দিকে আনছি। তো দেখুন এই যে খুব সুন্দর কিন্তু আমি এই যে প্যান্টটি তৈরি করে নিয়েছি। এবার হচ্ছে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ ভাঙা দিব, ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিব। ভাঙা দিয়ে এভাবে রাবার ঘরটি আমাদের তৈরি করে নিতে হবে। তো যেহেতু একদম ছোট বাচ্চা এখানে কিন্তু রাবার বেশি করে দেওয়া যাবে না, একটি রাবার ঘড়ি আমি দিয়ে নিচ্ছি। তো এখানে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখে আমাদের এই যে স্টিচ দিয়ে নিতে হবে। তো এই যে এখানে কিন্তু আমি মাঝখানে আরেকটি সেলাই দিব না, যেহেতু একদম ছোট বাচ্চা ১ মাস বয়সী বাচ্চার। তো এবার হচ্ছে আমি রাবারটি নিব, দেখুন যতটুকু পরিমাণ লম্বা আছে ঠিক ততটাই নিয়ে নিব। তো এই যেভাবে কিন্তু থাকবে দেখুন। তো ছোট বাচ্চাদের কিন্তু রাবারটি মোটা করে দেওয়া যাবে না। তো এই যেভাবে রাবারটি আমি ভরে নিচ্ছি দেখুন। তো এই যে রাবারের ২টি মাথা আমাদের বের করে এখানে কিন্তু আমাদের এই যে জয়েন দিয়ে নিতে হবে। তো এই যে রাবারের ২টি মাথা জয়েন দিয়ে নিয়েছি। জয়েন দেওয়ার পর এখানে স্টিচ দিয়ে নিব। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন, যাতে খুব সহজে এই ভিডিওটি দেখে আপনারা এই হাফ প্যান্টটি তৈরি করতে পারেন। তো আপনারা কত বছর বয়সী বাচ্চার জন্য হাফ প্যান্ট তৈরি করতে চান, কতটুকু কাপড় লাগবে এবং মাপ অনুযায়ী কিন্তু অবশ্যই আমি ভিডিও আপলোড করব।
তো আপনারা যাতে খুব সহজে দর্জি কাজ শিখতে পারেন। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে রাখবেন। তো দেখুন খুব সহজে কিন্তু আমি যে হাফ প্যান্টটি তৈরি করে নিচ্ছি।